আজকে আমি আপনাদেরকে দেখাবো মূলত অ্যাসেট অ্যান্ড ইকুইপমেন্ট রেজিস্টার কীভাবে করতে পারেন আপনারা যখন জব করেন। ফর এক্সাম্পল, অ্যাজ আ মেইনটেনেন্স অফিসার অর লজিস্টিক ম্যানেজার অর প্রকিউরমেন্ট অফিসার অর লজিস্টিক ডিপার্টমেন্টে যে কোনো বা অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে যে ডিপার্টমেন্টে থাকেন না কেন, আমাদের সবার এই কাজগুলো জানা দরকার এক্সেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাসেট অ্যান্ড ইকুইপমেন্ট রেজিস্টার। এই এক্সেলে আমরা আজকে অ্যাসেট কীভাবে ট্রেস করা যায়, বর্তমানে আমাদের যে অ্যাসেটগুলো আছে বা ইকুইপমেন্ট আছে সেগুলোর কন্ডিশনগুলো মনিটর করব এবং এগুলোর অ্যাকাউন্টেবিলিটিটা আমরা চেক করব। তারপর সাথে সাথে আমরা এখানে প্র্যাকটিস করবো হলো ধরেন একটা ড্রপ ডাউন তৈরি করব, যে ড্রপ ডাউনে গুড, নিডস রিপেয়ার আর ব্রোকেন এই স্ট্যাটাস থাকবে। তারপর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করব, যেখানে আমরা বিভিন্ন কালারে ইউজ করব, আর হলো অ্যাসেট ট্র্যাকিং করব লজিক্যালি। সো আমার কাছে একটা এখানে অ্যাসেট রেজিস্টার একটা অলরেডি ফরম্যাট করা আছে, যেখানে আমি এখানে অ্যাসেট আইডি দিয়েছি, অ্যাসেট নেম, লোকেশন, ইউজার সিরিয়াল নাম্বার, পারচেজ ডেট, ভ্যালু, কন্ডিশন, লাস্ট চেক। এর বাইরে আমি দিয়েছি স্ট্যাটাস আর টোটাল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাসেট অনেকগুলো অ্যাড করে রেখেছি, কম্পিউটার, টেবল, আলমিরা, আইপিএস, ইউপিএস, সিসিটিভি, শেলফ, এরকম করে লোকেশন দিয়ে দিয়েছি বিভিন্ন জায়গায়। আর কিছু নাম দিয়েছি ইউজারের, ওই এক একটা অ্যাসেটের ইউজার। নর্মালি আমরা একটা সিরিয়াল নাম্বার মেনটেন করি অফিসিয়ালি, সেই জন্য আমি এখানে একটা জাস্ট র্যান্ডম সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি, র্যান্ডম একটা জাস্ট ডেট দিয়ে দিয়েছি। এখানে ফার্স্টেরটা হলো তারিখ, পরের মাঝখানেরটা হলো মাস, লাস্টেরটা ইয়ার। যে আমি জাস্ট এমনি ভ্যালু দিয়ে দিয়েছি ইচ্ছা মতো, এগুলা এরকম না যে অরিজিনাল প্রাইস আর কি। আর আমি এখানে কিছু কন্ডিশন এসে দিয়ে রেখেছি, আপনার চাইলে এটা তুলে ফেলেই আমরা এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে আমাদের যে ফার্স্ট পারপাস বা আমরা যে প্র্যাকটিস করবো ড্রপ ডাউন, এটা আমরা তৈরি করে দেখাবো। এখন আমরা তৈরি করার আগে ড্রপ ডাউনটা কীভাবে তৈরি করতে হয়, আমাদের রিবনে দেখেন অনেক হোম ইনসার্ট, পেজ লেআউট, ফরম্যাটস, ডাটা রিভিউ এগুলো আছে। আমি যেখানে এই ডাটাটা ইনপুট করতে চাই, গুড, নিডস রিপেয়ার ও ব্রোকেন, জাস্ট ওই সেলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি জাস্ট ডেটাতে যাব। হ্যাঁ, ডেটাতে গেলে দেখবেন আমাদের আলাদা একটা রিবন অপশনস চলে আসছে। এখানে গিয়ে আমি এই যে ভ্যালিডেশন, এই ভ্যালিডেশনের ড্রপ ডাউন মেনুতে যাব, গিয়ে ভ্যালিডেশন এটাতে ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট এখানে সেটিংসের অপশনে যে ড্রপ ডাউনের অপশনটা আছে, এখানে গিয়ে আমি জাস্ট লিস্ট এই অপশনটা সিলেক্ট করে দেখবেন এখানে একটা অপশন আছে সোর্স। এখানে আমি লিখব গুড, নিডস রিপেয়ার, দেন আমি এখানে লিখে দিলাম গুড, কমা, নিডস রিপেয়ার, কমা, ব্রোকেন, কোনো স্পেস রাখিনি। আর এই দুইটা যেরকম আছে চেক করা থাকবে, ওকে দিয়ে দিলাম। দেখেন সাথে সাথে আমার এখানে একটা ডাউন এরো দেখা যাচ্ছে। সো আমি এখন এখানে ক্লিক করলে এই দেখেন গুড। হ্যাঁ, আমি এখান থেকে গুড সিলেক্ট করলাম, নিডস রিপেয়ার ক্লিক করলাম। এভাবে আমরা যে কোনো প্রবলেম মেনু তৈরি করতে পারবো। সো আমার এই অপশনগুলো সিলেক্ট করা শেষ ড্রপ ডাউন। সো আমি আমার কন্ডিশনটা পেয়ে গেলাম। কন্ডিশন কি আমার বর্তমানে এই অবস্থা। হ্যাঁ, এখন আমি চাচ্ছি আমার পারপাস কি, এখন আমি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করব। যে আমার যদি গুড থাকে আমি কোনো কালার দেব না, রিপেয়ার দরকার হলে আমি এখানে ইয়েলো কালার মার্কিং করব, আর ব্রোকেন হলে রেড মার্ক করব। সো এটা কীভাবে করবো, আমি জাস্ট আমার অপশনগুলো আবার সিলেক্ট করলাম। এখান থেকে গিয়ে আমি হোম অপশনে গিয়ে এখানে দেখেন আমার স্টাইলস এই অপশনটা আছে রিবনে, এই যে স্টাইলসে গিয়ে আমি কন্ডিশনাল ফরম্যাটিং, আপনাদের ওখানে হয়তো এক্সেলে অন্য জায়গায় থাকতে পারে কন্ডিশনাল ফরম্যাটিং,
বাট সামহাউ সেম। কন্ডিশনাল ফরম্যাটিং অপশনে যাবেন, গিয়ে এখানে নিউ রুল সিলেক্ট করলে ফরম্যাট অনেকগুলো রোলস টাইপ থাকবে, এখান থেকে আমরা 2 নম্বরটা ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেন এই অপশনটা সিলেক্ট করব। এখানে আসলে সেল ভ্যালু বিটুইন থেকে আমরা ইকুয়াল টু দিতে পারি, ইকুয়াল টু দিয়ে দেন এখানে আমরা লিখে দেব নিডস রিপেয়ার। ওখানে আমরা যেভাবে লিখেছি হুবহু এখানে লিখতে হবে। আর হলো এখানে আমার ফরম্যাট কালারটা সিলেক্ট করতে হবে। এখানে আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার প্যাটার্ন শেষে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ইয়েলো দিয়ে দিলাম, যেহেতু রিপেয়ার দরকার সো ইয়েলো কালার দিলাম। ওকে করলেই আমার যেখানে নিডস রিপেয়ার আছে দেখেন অটোমেটিক্যালি সব ইয়েলো হয়ে গেল। এরপর আমি চাইলে আবার ব্রোকেনে যাব, ব্রোকেনগুলো আমি লাল করতে যাচ্ছি কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে। সেম নিউ রুলে যাব, নিউ রুলে গিয়ে সেলস দ্যাট কন্টেইন ইকুয়াল টু আমি এখানে ব্রোকেন লিখে দিচ্ছি, ফরম্যাট করে দেব প্যাটার্নসে গিয়ে রেড। ওকে অ্যাপ্লাই। দেখেন আমি ব্রোকেন যতগুলো আছে 3টে আছে, 3টে লাল হয়ে গেছে আর বাকিগুলো ঠিকই রয়ে গেছে আগের মতো। এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আমরা যে কোনো কন্ডিশনের যে কোনো অ্যাসেটের আমরা কালার ফরম্যাটিং করতে পারবো কন্ডিশনিং রুলস ইউজ করে। এরপর আমি চাচ্ছি আমার বর্তমানে যে লাস্ট চেক, ফর এক্সাম্পল আমাদের ফার্স্ট একটা হলো কম্পিউটার, আমাদের পারচেস ডেট হলো 1/1/2025 আর লাস্ট চেক হলো 2/2/2024। আচ্ছা এটাকে আমি 2500 করে দিলাম, 2500 করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এটা 180 দিনের মধ্যে যদি চেক হয় তাহলে ওকে, এটা 180 বা আপনি 30 দিনে দিতে পারেন বা 60 দিন বা আপনার ইচ্ছে মতো। আমি আপাতত দেখি 180 দিন বা দিয়ে চেক করে যে কন্ডিশন চেকড আর চেক ডিউ কোনটা হয়। সো এখানে এস্টারসে আমি একটা ইফ কোড ইউজ করবো। ইফ দিয়ে আমি লিখলাম এখানে চেক করে টুডে এটা দিব টুডে, তারপর এখানে আসে মাইনাস লাস্ট চেক, হ্যাঁ I2। এটা দেওয়ার পর আমি যদি গ্রেটার দেন 120 মানে 180 দিন চাচ্ছি, এটা দেওয়ার পর আমি লিখবো যদি 180 বেশি তাহলে চেক ডিউ কমা দুইটা কোটেশনের মধ্যে আবার কোটেশন দেব, দেন ওকে। তাহলে এই কন্ডিশনটা কি দিলাম আমি, ইফ দিয়ে টুডে মানে আজকে, এখন আমি যে সময় করছি এটা বিয়োগ লাস্ট চেক। হ্যাঁ, এই দুইটা বিয়োগফল যদি 180 এর বেশি হয় তাহলে চেক ডিউ থাকবে, কারণ আমি এই সময়ের মধ্যে চেক করিনি। যদি এর মধ্যে বেশি না হয় তার মানে কম, তার মানে আসলে 180 দিন পার হয়নি, তার মানে আমার চেক করার টাইম এখনো হয়নি, সেই জন্য ওকে আসবে। হ্যাঁ, এই ফর্মুলাটা একটু দেখবেন। আমি এন্টার দিলাম, দেখেন চেক ডিউ। কেন নর্মালি দেখেন আমরা পারচেজ করেছি কখন, জানুয়ারিতে 1 তারিখ 2025। আজকে হলো আসলে জানুয়ারির 30 তারিখ 2026। সো এটা আমাদের আসলে 180 দিনের চেয়ে অনেক বেশি। দেখেন লাস্ট চেক হবে ফেব্রুয়ারি 2025। সো আসলে অনেক লেট, চেক ডিউ আসবে। আমি জাস্ট টেনে ড্রপ ডাউন করেন, দেখেন অনেকগুলো ওকে, বেশিরভাগই চেক ডিউ, কারণ এখানে 2025 এবং এখন চলছে 2026 জানুয়ারি 30 তারিখ। সো আমি যখনই এখানে লাস্ট চেক দুই একটা আমি 2026 করে দিই, ফর এক্সাম্পল লাইক এখানে আমি দিলাম 1/18/2026, সাথে সাথে দেখেন স্ট্যাটাস ওকে হয়ে গেল। একইভাবে আমি যদি এখানে দিই 1/9/2026, দেখেন সাথে সাথে ওকে হয়ে গেল। সো একইভাবে আমি চাইলে এখানে এটাও দিলাম 12/25/2025, দেখেন ওকে হয়ে গেছে, কারণ আমার 180 দিনের চেয়ে কম। একইভাবে আমি যদি এইটা
2/2025 দিকে ওকে হয়ে গেল। হ্যাঁ, কারণ আমার 180 দিনের চেয়ে কম, তার মানে আমার কোনো চেক করার সময় আসেনি। সো এভাবে আমরা বর্তমানে আমাদের এরকম কোনো মেনটেনেন্স বা কোনো অ্যাসেট চেক করার টাইম পিরিয়ড পার হচ্ছে কিনা, বা এখনো আমাদের টাইম পিরিয়ডের মধ্যে আছে কিনা, কি অবস্থা এখন মেনটেনেন্স, প্রিভেন্টিভ মেনটেনেন্স বলেন বা আপনি কারেক্টিভ মেনটেনেন্স বলেন, যে কোনো কাজের জন্য এইসব দরকার হয়। এবং ইভেন আপনি অ্যাসেট ট্র্যাকিংয়ের জন্য যে সিরিয়াল নাম্বার ধরে আমার অ্যাসেটের বর্তমান কন্ডিশন কি করা যাবে এবং ভবিষ্যতে আমি কিভাবে আমার টিমকে নির্দেশনা দিতে পারি, এইভাবে আমরা এইগুলো আমাদের হাতের মধ্যে রাখতে পারি এক্সেল শিটের মাধ্যমে। এখানে কন্ডিশন ইউজ করে, ইফ ইউজ করে। এরপর আমি এই কলামে, লাস্ট কলাম, টোটালে আমি চাচ্ছি আসলে আমার টোটাল চেক ডিউ কয়টা। চেক ডিউটা আছে আমার হলো স্ট্যাটাস এই কলামে, যেটা হলো যে কলামে। সো আমি যদি চাই এখানে একটা রুলস ইউজ করতে পারি, সেটা হলো কাউন্ট ইফস ইউজ করলাম। এখানে আমি দিব হলো জে টু জে। হ্যাঁ, জে টু জে, এটা যদি আপনার চেক ডিউ, চেক এখানে যেভাবে স্ট্যাটাসে লেখা আছে ওইভাবে হুবহু লিখতে হবে। হ্যাঁ, চেক ডিউ দিয়ে পর সাথে সাথে দেখেন 12 কীভাবে আসলো। এখানে আপনি যদি চেক ডিউ করেন, ধরেন 1 2 3 4 5 7 7 2 9 9 2 11 12, টোটাল 12টা চলে আসছে। সো আমি এখানে আসলে আমার চেক ডিউ টোটাল কয়টা সেটা বের করেছি কিভাবে, এই কাউন্ট ইফস এটা ইউজ করে যে কলামের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যদি এটা চেক ডিউ হয় এই স্ট্যাটাসে ম্যাচ করে, দেন এটা কাউন্ট করে কয়টা নাম্বার সেটা বের করে এখানে আমাকে দিয়ে দিই। সো এইভাবে আমরা আসলে আমাদের অ্যাসেট একটা অফিসের আমরা যদি যে পজিশনে থাকি না কেন, লজিস্টিক বা অ্যাডমিনিস্ট্রেশনে বা ইভেন সুপারভাইজার পজিশনে বা ডিরেক্টর পজিশনে থাকলে ইভেন আমরা এইভাবে চেক করতে পারি এবং আমাদের পুরো টিমকে এইভাবে মনিটরিং এবং হাইলাইট করে দিয়ে দিতে পারি। এবং আমাদের মান্থলি স্ট্যাটাস বলেন বা কোয়ার্টার স্ট্যাটাস বলেন, আমরা প্রত্যেক অ্যাসেটটা এইভাবে ট্র্যাকিং করে মেনটেন করে কন্ডিশন এবং লাস্ট চেক এবং স্ট্যাটাস চেক করে এবং বর্তমান টোটাল কোনটার কী অবস্থা এগুলো বের করে আমরা আমাদের মান্থলি রিপোর্ট দিতে পারি। ইভেন আমরা আমাদের টিমকে কি ফলো করতে হবে এগুলো আমরা দিতে পারি। সো থ্যাংক ইউ ফলোয়ার্স। আজকে আমরা দেখলাম কীভাবে অ্যাসেট রেজিস্টার কীভাবে ট্রেস করা যায়, মেনটেন করা যায় এবং কন্ডিশন ইউজ করে কীভাবে আমরা প্রপাল দিয়ে সব কিছু আমাদের সুবিধার জন্য করতে পারি এবং আমরা দৈনন্দিন অফিসিয়াল কাজে এগুলো কীভাবে ইউজ করতে পারি এবং রিপোর্টিং, মান্থলি রিপোর্টিংয়ের কাজে আমাদের এবং রেগুলার মেনটেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন লজিস্টিক কাজে আমাদের কীভাবে সাহায্য করে সেটা দেখলাম। সো থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ।